ফুড পয়জনিং ইন অ্যানিমেলস, পশুদের খাদ্যে বিষক্রিয়া। আজকের এই ভিডিওতে কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমাদের কাছে খামারিরা বিভিন্ন রকমের পশুদের সমস্যার ভিডিও পাঠায় চিকিৎসার পরামর্শের জন্য। আমরা সেই ভিডিও দেখে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আজকেও এরকম দুটো ভিডিও এসছে পশুদের ফুড পয়জনিং হয়েছে। পশুদের এই ফুড পয়জনিং হওয়ার মুখ্য কারণগুলি হলো কীটনাশক জাতীয় স্প্রে করা ঘাস খাওয়ার ফলে, এছাড়াও বিভিন্ন রকমের বিষাক্ত জাতীয় গাছপালার পাতা খাওয়ার ফলে হতে পারে, এছাড়াও পচা বাসি খাবার, ছত্রাক বা ফাঙ্গাসযুক্ত খাবার খাওয়া, এছাড়াও ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং জলের কারণেও এই ফুড পয়জনিং দেখা যায়। কোনো পশু যদি ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়, তার মধ্যে যে সিমটমগুলো দেখা যাবে, হঠাৎ করে পশু খাওয়া দাওয়া কমিয়ে দেবে, পাতলা পায়খানা হবে, শরীরের ভারসাম্য হারিয়ে যাবে, টলে টলে চলবে, মুখ দিয়ে লালা পড়বে, চোখ ভিতরে ঢুকে যাবে, শরীরে দেখা যাবে ডিহাইড্রেশন, ঘাড় একদিকে বেঁকে যেতে পারে, মাঝে মধ্যে শরীরে খিঁচুনি দেখা যাবে, শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, কিন্তু শেষের দিকতে শরীরের তাপমাত্রা কমে যায়, পাগুলো একদম ছড়াছড়ি করে, বড় বড় চোখ করবে, চিৎকার চেঁচামেচি করবে। ভিডিওটির মধ্যে আশা করি সিমটমগুলো দেখে বুঝতেই পারছেন। সবার শেষে একদম পশু নেতিয়ে পড়ে যাবে, আস্তে আস্তে তার রক্ত জমাট বাঁধতে থাকবে, শ্বাসকষ্ট শুরু হবে, চিৎকার চেঁচামেচি করে। যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া না হয়, তাহলে পশুর মৃত্যু হয়ে যায়। এর চিকিৎসা সবার প্রথমে পশুটিকে বমি করানোর চেষ্টা করতে হবে। দরকার হলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে বমি করানোর চেষ্টা করবেন, বা স্টোমাক টিউব ঢুকিয়ে বমি করানোর চেষ্টা করবেন। এরপরেই তাকে অ্যাক্টিভেটেড চারকোল খাওয়াবেন। অ্যাক্টিভেটেড চারকোল কোল এল নামে বা এল কোল নামে মার্কেটে পাওয়া যায়, 50 ml দিয়ে দেবেন। এরপরেই তাকে ডিএনএ স্যালাইন 500 ml এবং সঙ্গে অ্যাট্রোপাইন সালফেট তাকে 3 থেকে 5 ml প্রয়োগ করবেন। অ্যান্টি অ্যালার্জির জন্য এভিল বা ক্লোরিল বা জিট 2 ml প্রয়োগ করবেন। এছাড়াও তাকে প্রয়োগ করতে হবে ম্যাকোভেট এক্সেল নয়তোবা নিরোক্সিন এম 3 ml আইভি। প্রয়োজনে একটা ছোট পশুকে 1 থেকে 1.5 লিটার স্যালাইন প্রয়োগ করতে হতে পারে। যদি অতিরিক্ত টক্সিন তার ব্লাডের মধ্যে চলে যায়, স্যালাইন প্রয়োগের ফলে প্রস্রাব বাড়বে এবং প্রস্রাবের সাথে সেই টক্সিন বেরিয়ে যাবে এবং পশুটি সুস্থ হয়ে যাবে। এই চিকিৎসা যদি তাৎক্ষণিক শুরু করেন, আশা করি পশুটি সুস্থ হবে।